যাকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান, জনাব আতিকুর রহমান রুমন ভাই, বিএনপি পরিবারের আহ্বায়ক। এবং আপনারা জানেন ওনাকে এই সাধারণ যারা মানুষ এইভাবে তো চেনে না, উনি একজন বিশিষ্ট সাংবাদিক। উনি ঢাকা প্রেস ক্লাবের সাংবাদিক জগতের একজন ভালো সাংবাদিক এবং উনি আমাদের জন্য, গাবতলীর জন্য আমাদের একটা গর্ব যে আজকে তারেক ভাই সারা বাংলাদেশে যে 31 দফার যে কাজ করতেছে, সেই কাজে আজকে তারেক ভাইয়ের নির্দেশে রুমন ভাই কৃষিবিদদের সমন্বয়ে আয়োজন করেছে। আমি আপনাদেরকে বলবো যে এই গাবতলীর কৃতি সন্তান জনাব তারেক রহমান, সে আজকে হাজার হাজার মাইল দূরে থাকলেও তার মন কিন্তু পড়ে আছে এই গাবতলীতে। তাই আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। অতি তাড়াতাড়ি আমাদের মাঝে এসে আপনাদের সঙ্গে আগে যেভাবে মিশেছে ওইভাবে যেন মিশতে পারে। এবং তার মা বেগম খালেদা জিয়া আজকে বৃদ্ধ, অসুস্থ, সে চিকিৎসা করার জন্য যাবে, আপনারা তার জন্য দোয়া করবেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করবেন, আরাফাত রহমান কোকার জন্য দোয়া করবেন, জিয়া পরিবারের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাধীন দেশে মুক্তভাবে কথা বলার অধিকার আমরা অর্জন করেছি। আমাদের কোনো ভয় নেই কথা বলতে, কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই মনে, সাহস আমাদের অটুট। আপনারা সাহায্য করেছেন। এই দেশের ছাত্র জনতা একত্র হয়ে বিএনপিকে সমর্থন দিয়ে সংগ্রাম করেছি। শত শত হাজার হাজার লোক আত্মহতি দিয়েছে তাদের বন্ধুদের সাথে। একমাত্র আওয়ামী লীগ বাদ দিয়ে আমরা সবাই এগিয়ে গেছি। আমাদের মহান নেতা তারেক রহমানকে আমরা সমর্থন দিয়েছেন। তারই নির্দেশে আজকের এই কর্মকাণ্ড বিএনপি পরিবারে। কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, যখন যেখানে এই ধরনের কম্বল বা খাদ্য বিতরণ হয়েছে, বিএনপি গেছে তোমাদের অভাবে আছো, আমরা তোমাদেরকে দিব। কিন্তু আমাদের অভাবী লোকেও তারা দেয়নি। এখানেই পার্থক্য, এখানেই বিএনপির আদর্শ। আমরা সব মানুষের জন্য। সেই জন্য আমাদের তারেক রহমান আজকে বাংলাদেশের নেতা হয়ে গেছে। সবাই তাকে সমর্থন করে আমাদের ভাবতে। আমরা বিএনপি, তাদের মধ্যে বিএনপিও আছে, আমাদেরও আছে। কিন্তু যারা মুরব্বী আছেন তারা একটু জেনে রাখেন, আমাদের ছেলেদের কথার কারণে আমাদের গ্রামের লোকেও পালে পালে ছিল। গাবতলীর লোকের ছেলেরা, ইয়াং ছেলেরা পালে পালে ঘরে থাকতে পারতো না। কিন্তু পুলিশ এসে তাদের আলমারি ছিল। পুলিশ আমাদেরকে সমর্থন দিয়েছেন, যারা ভালো মানুষ। আর যারা আমাদের পক্ষের লোক, তারা তো খুঁজে না পেলেও একটা লোককে গুলি করে মারি ফেলে যাবে, সেটা ছোট শিশু হলো, এবং তাও করেছে তারা। আর এই কথা আমি আর কিছু বলতে চাই না, ভুল বুদ্ধি করুন। আপনারা এখন আমাদের কাছে নিবেদন, যারা ছদ্মবেশে এসছেন তাদেরকে চিহ্নিত করবেন। আমরা তাকে বঞ্চিত করিনি, কিন্তু আবার গাবতলী পৌরসভার সুনামধন্য মেয়র সাইফুল ইসলাম, মঞ্চে উপস্থিত মজিদ ভাই, কৃষিবিদ মজিদ ভাই সহ উপস্থিত আমি বলবো আপনাদের, জনাব তারেক রহমান উনি একজন আসলে মানবিক নেতা। এসব কাজে কিন্তু উনি প্রচার বিমুখ, কখনোই নিজেকে সে জাহির করে না, এই করে গা তেন করে গা, কখনোই করে না। সুদূর প্রবাসে হাজার হাজার মাইল দূরে থেকে মনটা তার পড়ে থাকে এখানে। সাইফুল বলেছে মুখে প্রায় 15-16 বছর হলে উনি দেশের বাইরে থাকলেও উনি কিন্তু এক মুহূর্ত ভোলে না গাবতলী তথা বগুড়াবাসীর কথা। সব সময় আপনারা যদি বগুড়া শহরে যান, শহীদ খোকন পার্কে একটি গাছ ছিল, জয়তুনের গাছ। এই জয়তুনের গাছের ইতিহাসও তার মনে আছে। শহীদ খোকন পার্কে যখন এই জয়তুন গাছটি কর্তন করার
তাই ওই গাছ কাটার আয়োজন দেখে উনি এটা ধরে বসেন, ওই জর্জনের গাছটি। তখন উনি বসেন, গাছটি কি রাখা যায় না? তখন ওর মধ্যে একজন বয়স্ক মানুষ বলে যে ভাই এটা অনেক পুরনো গাছ। তখন তার কাছে গাছটির ইতিহাস শুনে বলে যে না, এই গাছটি কাটা যাবে না, এই গাছটি রক্ষণাবেক্ষণ করতে হবে, এই গাছটি একটি আমাদের মানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, এটা কাটা যাবে না। উনি কিন্তু গাছটি রক্ষা করেছিলেন, যদিও গাছটি কিছুদিন আগে ঝড়ে পড়ে গেছে, তারপরে আওয়ামী লীগের লোকজন কেটে কুটে ভাগ ভাগ করে খেয়ে ফেলছে আর কি। এখন একটা গাছের ইতিহাস দিয়ে বোঝালাম যে বগুড়ার একটা গাছেরও সে খবর রাখে, তো ওই গাছটির কি অবস্থা। তাহলে আপনারা তো মানুষ, আপনারা কেউ না কেউ তার রক্ত না হলেও কোনো না কোনো দিক দিয়ে তার পরিচিত, কোনো না কোনো দিক দিয়ে তার কাছের। উনি যেহেতু আমাদের অত্র এলাকার মানুষ, কিন্তু মানুষেরই আত্মীয়, মানুষেরই মধ্যে মানুষ বসবাস, বাড়ি তার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, কোনো না কোনো দিক দিয়ে আপনাদের বন্ধন আছে। তারেক রহমানেরও বন্ধন এখানে আছে এভাবেই। সে কিন্তু আপনাদেরকে আত্মার আত্মীয় চেয়েও কম দেখে না। যাই হোক, কথা আমি বাড়াবো না। উনি আমাদের সব সময় ভালো কাজের নির্দেশনা দেন, এটা করো ওটা করো। শীতের তো আপনারা মানুষ, শীতে কষ্ট পান। আমি নিজেও আজকে প্রথম রাত অতিবাহিত করলাম, আমি নিজেও শীতে কেমন তীব্র শীত শেষ রাতে পরে আমি দেখেছি, আমি নিজেও কেঁপেছি আর কি। পরে ডাবল লেপ দিয়ে আমি নিজের শীত নিবারণ করেছি। তো উনি এটা জানতে পেরেছেন। পরে আমার ছোট ভাই এখানে আমিনুল্লাহ আছে সহ কৃষি নেতৃবৃন্দ আমাকে বলে, আমরা যদি এটা আগে আসি আপনারা কি সম্মত আছেন কিনা। তখন আমি আমিনুল সহ এখানে সুজা আছে, মজিদ ভাই আছে, তারপরে মেহেদি ভাই আছে, ওনাদের সাথে আলাপ করে জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের মাঝে আজকে কম্বল বিতরণ করছি। তা আমি ধন্যবাদ জানাবো কৃষিবিদদের যে তারা এই আয়োজন করেছে জনাব তারেক রহমানের পক্ষে। আর ধন্যবাদ জানাবো আমার সামনে উপস্থিত এলাকাবাসীকে যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন। কম্বল বড় কথা না, আপনাদের সাথে সবার আই কন্ট্যাক্ট হলো, আমার চেহারা দেখলাম, আমার খুব ভালো লাগতেছে। আমি বক্তব্য বাড়াবো না। সর্বশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আপনাদের কাছে দোয়া চাবো। আর তার সহধর্মিণী বেগম খালেদা যে অসুস্থ, বেগম খালেদার জন্য সবাই নামাজে পড়ে, মুসলমান ভাইরা নামাজে পড়ে, হিন্দু ভাই বা অন্য ধর্মের থাকলে আপনারা আপনাদের মতো করে তার জন্য যাবেন, সেজন্য আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, আমাদের মতো মঞ্চে বক্তব্য দিতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক তাকে দান করে। আমার আর কোনো কথা নেই। আপনারা সারিবদ্ধভাবে সুশৃঙ্খল ভাবে কম্বল নেবেন এখানে। আর যারা 2-4 জন বাকি থাকবেন, যদি এরকম হয় তাহলে এখানে মঞ্চে যারা আছে তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, কোনো হইচই করবেন না, আমরা সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব।